হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবারও তোমাদের জন্য নিয়েছি নতুন ভিডিও রিগার্ডিং দ্য WBSCTA ডিফার্ম অ্যাডমিশন। WBSCTA-তে যারা ডিপ্লোমা ইন ফার্মেসিতে অ্যাডমিশন নিতে চলেছো তাদের ফার্স্ট রাউন্ডের কাউন্সেলিং হয়ে গেছে এবং অ্যাডমিশনও সম্পূর্ণ হয়েছে। যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছো তারা সেকেন্ড রাউন্ডে কিন্তু চয়েস ফিলিং করতে পারছো না, মানে তোমরা কোনো ধরনের কোনো কলেজ আর আপগ্রেড করতে পারবে না। যদিও তোমাদের মানে কলেজ পাওয়ার পরে তোমার উপরের র্যাঙ্কের কলেজ যদি ফাঁকা থাকে, মানে ধরো তুমি কলেজ চয়েস করেছিলে জ্ঞান ঘোষ, কন্টাই, SRSB, দেন শিলিগুড়ি, তুমি ধরো পেয়েছো SRSB, তাহলে তোমার ইচ্ছা কন্টাই বা জ্ঞান ঘোষে ফাঁকা থাকলে আপগ্রেড করবে। কিন্তু তুমি যদি একবার SRSB-তে অ্যাডমিশন করে নাও, সেকেন্ড রাউন্ডে কন্টায় ফাঁকা থাকলে তুমি অ্যাডমিশন নিতে পারছো না। তাহলে সেকেন্ড কাউন্সিলিংয়ে কারা কারা পার্টিসিপেট করতে পারছে এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ড রাউন্ডের রেজাল্টই বা কবে হবে। আমরা যদি চেকলিস্টটা দেখি, আমি যেটা ডিটেলস ভিডিও আগে বানিয়েছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেটা আমি দিয়ে দেবো। যে 18 তারিখ রেজাল্ট হবে সেকেন্ড কাউন্সিলিংয়ের, তার আগে 14 তারিখ লাস্ট ডেট চয়েস ফিলিংয়ের। মানে সেকেন্ড রাউন্ডে দু ধরনের ক্যান্ডিডেট ছিল, একটা এক্সামের মাধ্যমে যারা পরীক্ষা দিয়ে মানে এক্সামের মাধ্যমে যারা মেরিট লিস্টেড হয়েছে বা র্যাঙ্ক কার্ড পেয়েছে তারা, এবং আর একটা ক্যান্ডিডেট হচ্ছে যারা অ্যাপ্লাই করেছিল উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে এবং সেখানে নাম্বারের ভিত্তিতে মেরিট দিয়ে তারা চান্স পাবে। এই দুই ধরনের ক্যান্ডিডেট, এক্সাম এবং উচ্চ মাধ্যমিকের নাম্বার, দুই ধরনের ক্যান্ডিডেট ছিল সেকেন্ড রাউন্ডে। প্রথমে যাদের র্যাঙ্ক আছে তারা প্রায়োরিটি পাবে, তারপরেও কলেজ ফাঁকা থাকলে সেটা সরকারি হোক কি প্রাইভেট হোক, ফাঁকা থাকলে যাদের HSC নাম্বার যত বেশি তেমনভাবে কলেজ পাবে। এবার চয়েস ফিলিং মোটামুটি তোমরা করে নিয়েছো, মিনিমাম একখানা, হাস্যকর ব্যাপার ম্যাক্সিমাম 199খানা কলেজ তোমরা চয়েস করতে পারো। কারণ এখন ওয়েস্ট বেঙ্গলের ডিপ্লোমা কলেজ হচ্ছে 199। তো মোটামুটি এইটা শিওর কেউ ডিপ্লোমা পড়বো বললে কলেজের অভাব নেই বা কলেজ পাবে না এটা হবে না। তবে এই জায়গায় আমি বলে রাখি, যে কলেজগুলো একদম নতুন, মানে 2 বছর আগে পর্যন্ত প্রাইভেট কলেজ নিয়ার অ্যাবাউট 28টা ছিল। আমি আমার যে অ্যাডমিশন গ্রুপ সেখানে ভিডিও দিয়েছি রিগার্ডিং দ্য জিলেট, যে জিলেটে যারা অ্যাডমিশন নিয়েছে কিছু টপ প্রাইভেট কলেজ এবং গভর্নমেন্ট কলেজ অলসো। এখানে তো গভর্নমেন্ট কলেজের 6টা লিস্ট তোমরা পেয়েই যাচ্ছ, জ্ঞান ঘোষ, কন্টাই, চন্দননগর, শিলিগুড়ি, তারপরে সিউড়ি, SRSB, শ্রীরামকৃষ্ণ শিল্পা বিদ্যাপীঠ অ্যান্ড কোচবিহার। তো এই কলেজগুলো আমাদের সব প্রাইভেট কলেজ। চেষ্টা করবে পুরনো প্রাইভেট কলেজগুলোতে ভর্তি হওয়ার, একদম সবে খুলেছে নতুন, এই বছর খুলেছে, সেইগুলাতে যতটা পারবে অ্যাভয়েড করতে পারো। কেন বলছি, আমি যতটুকু জানি বা বুঝি, সমস্ত প্রাইভেট কলেজ যেগুলো খোলা হয়েছে সেগুলো কোনো D.Ed B.Ed কলেজ ছিল সব, সেগুলো এখন ফার্মেসি কলেজে কনভার্ট হয়ে গেছে। তার কোনটার কত ইনফ্রাস্ট্রাকচার ভালো যদি আমি জানি না, কারণ প্রত্যেকটা প্রাইভেট কলেজ আমার কাছে সমান, আমাকে জিজ্ঞেস করো। তবে যারা পুরনো কলেজ তাদের কিছু তো ফার্মাদের বা ফার্মেসি স্টুডেন্টদের পড়ানোর এক্সপিরিয়েন্স আছে, আর এক্সপিরিয়েন্স কখনো কেনা যায় না। তো তাই সেই এক্সপিরিয়েন্সের বেসিসে আশা করছে তারা একটু কোয়ালিটি সার্ভিস বা কোয়ালিটি এডুকেশন দিতে পারবে নতুন কলেজের থেকে। তবে আমি কখনোই বলছি না নতুন কলেজগুলো সব খারাপ, সেটা আমি বলছি না, পুরনো কলেজগুলো সব ভালো সেটা আমি বলছি না। তবে যদি কাউন্সেলিং করে অ্যাডমিশন নাও, চেষ্টা করবে পুরনো কলেজগুলোতে ভর্তি হওয়ার। যার লিস্ট, যার ভিডিও, জিলেটের ভিডিওতে আমি দেখিয়েছি এবং সেই ভিডিও লিঙ্ক আমার অ্যাডমিশন গ্রুপে দেওয়া আছে। সেখানে তোমরা সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিংয়ের মানে কাউন্সেলিংয়ের পরে অ্যাডমিশন নিতে পারো, সেটা ডিরেক্ট বা কাউন্সেলিংয়ের মাধ্যমে। ওকে, এবার হচ্ছে সেকেন্ড রাউন্ডে কাউন্সেলিং কবে আসছে, রেজাল্ট 18 তারিখ রেজাল্ট আসছে। তারপরেও দুটো স্পট কাউন্সেলিং হবে। স্পট মানে কি, কলেজে গিয়ে ডিরেক্ট ভর্তি হতে হবে। একবার সেকেন্ড রাউন্ডে কাউন্সেলিং অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাক, তারপরে স্পটটা নিয়ে ডিটেলস ভিডিও আমি আবারও করে দেবো এবং এটাও খোঁজ দিয়ে দেবো কোনো সরকারি কলেজের সিট খালি আছে কি
নেই। তাহলে তোমাদের মূল যে প্রশ্নটি ছিল সেকেন্ড রাউন্ডের রেজাল্ট কবে হচ্ছে, 18 তারিখ তোমরা জানতে পারবে তোমরা কোন কলেজ পেয়েছো, তোমাদের অ্যালটমেন্ট লেটার ডাউনলোড হবে। 14 তারিখ আজকে লাস্ট ডেট চয়েস ফিলিংয়ের। তোমরা চয়েস করতে পারছো মিনিমাম একখানা কলেজ, ম্যাক্সিমাম 199খানা কলেজ। কারা চয়েস করতে পারছো, দু ধরনের ক্যান্ডিডেট, যারা এন্ট্রান্স এক্সাম দিয়েছে তারা, এবং তার সঙ্গে সঙ্গে যারা আবার মেরিট লিস্টেড ক্যান্ডিডেট, মানে অন দ্য বেসিস অফ এইচএস মার্কস, যারা শেষে নতুনভাবে ফর্ম ফিল আপ করেছিল। সবার রেজাল্ট 18 তারিখ ওয়েট করো। 18 তারিখ লগ ইন করলে আশা করছি প্রায় একটু দুপুর নাগাদ, সাধারণত সকাল দিকে রেজাল্টটা আসে না, দুপুর নাগাদ তোমরা তোমাদের কলেজের নাম দেখতে পাবে, তখন আমি সেপারেট ভিডিও করে দেবো। এবার মোটামুটি তোমাদের এই প্রশ্নগুলোই ছিল, কারা কাউন্সেলিং করবে, কবে রেজাল্ট পাবে, কীভাবে অ্যাডমিশন হবে, এতগুলা নতুন কলেজ, কোন কলেজে অ্যাডমিশন হব। আমার মতে দুটো কনসার্ন হওয়া দরকার, এক পুরনো কলেজ দেখে, আর দুই বাড়ির কাছে, বাড়ির কাছাকাছি যে কলেজটা হচ্ছে, কারণ প্রত্যেকটা কলেজে তোমাকে ডিপ্লোমা ইন ফার্মেসির ডিগ্রি দেবে, আর তোমাকে মোটামুটি সম্ভবত এক্সিট পরীক্ষা পাস করতে হবে। এখনও ডিক্লেয়ার হয়নি ফাইনালাইজ, মোটামুটি যা নোটিফিকেশন দিয়েছে তাতে এক্সিট এক্সামিনেশন এই বছর থেকেই হচ্ছে। এক্সিটটা কি, ডিপ্লোমা পাস করার পরে, ট্রেনিং করার পরে একটা পরীক্ষা দিতে হবে, সেইটা পাস করলেই তবেই তুমি রেজিস্টার ফার্মেসি হতে পারবে, নাহলে হতে পারবে না। তো সেই পরীক্ষাটা দিতে হবে। তো যে কলেজেই পড়ো তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে। কলেজে হয়তো পড়াশোনায় হেল্প করতে পারে, এক্সিটটা সেন্ট্রালি হবে, সেখানে তো আশা করছি কারো কোনো হেল্প খাটবে বলে মনে হয় না, যদি আমি সঠিক বলতে পারবো না সেটা। তো সেইটার উপর গুরুত্ব দিয়ে আমার পড়াশোনা করতে হবে নিজেকে। তো এইটার উপর ভিত্তি করে তোমরা অ্যাডমিশন নাও, পড়াশোনা করো। কোনো ধরনের কোনো সমস্যা বা হেল্প লাগলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব পাশে থাকার। সো থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউন দ্য Pharmacist team for the update of any kind of pharma job, government job or WB HRB update also. Thank you so much. Stay tuned the Pharmacist team.